হ্যালো কাছের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। মাস শেষের দিকে এই সময় আসলে একটু টানাপোড়েন লেগে যায় যারা মধ্যবিত্ত আমরা তাদের। তো ফ্রিজের এক কোণায় একটু ফ্রিজে মাছ ছিল, ইলিশ মাছ আর মাথা ছিল। তো ভাবলাম এটা দিয়ে কিছু করা যায়। আমি কচুর শাক নিয়ে আসছিলাম কিনে ৳১০ আটি। পরে সেটা দিয়ে ভাবলাম যে মুড়িঘন্ট করি। তারপরে এখানে কচুর শাক আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়ে বসিয়ে দিলাম। আর এখানে যে ইলিশ মাছের মাথাগুলো ছিল, ৩ টা মাথা ছিল সেটা দিয়ে আমি আজকে ইলিশ মাছের মাথা আর কচুর শাক দিয়ে মুড়িঘন্ট করব। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম হলো জিরার গুঁড়া একটু। দিয়ে এ পর্যায়ে এরকম সিদ্ধ করে নিব আর একটু সামান্য পানি দিয়ে দিলাম। তাছাড়া শুকনো, শুকনো হয়ে গিয়েছিল। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে শাকটা ভালোভাবে যেন আরও সিদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এ পর্যায়ে আমি এটা দিয়ে একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। ঘেঁটে বলতে একদম মিহি করে নিচ্ছিলাম। আসলে আজকে কি হয়েছে, আমার রান্না করতেও দেরি হয়ে গেছে। ওইদিকে আবার আমার বাসায় একটা বিড়াল আছে। সে এত জ্বালায় আমাকে। আমার স্ট্যান্ড বারবার এসে নাড়া দিচ্ছিল আর ভিডিও কাঁপতেছিল। অনেক সারা ভিডিওতেও এইভাবে জ্বালিয়েছে আমাকে। তো যাই হোক এরকম করে আমি একটু ময়দা গুলিয়ে পানির সাথে নিয়ে দিয়ে দিয়েছিলাম আর ভালো করে মিহি করে হয়ে আসলে নামিয়ে এখানে আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অর্থাৎ বাগার দিব আমি এখন ওই শাকটা। বাগার দিব, বাগার দিয়ে তারপর নামিয়ে নেব। এই তো সিম্পল রান্না অথচ এত টেস্ট এই হচ্ছে মুড়িঘন্টটি। তোমরা যারা এখনো খাওনি কচুর শাকের এই মুড়িঘন্টটি ইলিশ মাছের মাথা দিয়ে তারা অবশ্যই ট্রাই করবে। আমার রিকোয়েস্ট থাকলো। আর এটা এমনিতেও তো কচুর শাক খাওয়া অনেক উপকার। কচুর শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে যার ফলে আমাদের রক্ত একদম পরিষ্কার হয় এবং নতুন রক্ত উৎপাদন হয় শরীরে। তো কচুর শাক খাওয়া খুবই জরুরি যাদের হচ্ছে রক্ত স্বল্পতা আছে বিশেষ করে। তারপরে এ পর্যায়ে তো হয়ে এসেছে এরকমই একটা গ্রেভি হবে। আর আমি এখন নিয়ে নিব নামিয়ে। এত সুন্দর, এত মজা হয়েছিল আসলে বলার বাহিরে এত সুন্দর মজা হয়েছিল। কি বলবো? আমি আসলে বেশি ওইরকম করি না এটা। হঠাৎ দেখা যাচ্ছে এই বছরে একবারই করলাম। কিন্তু খুবই মজা হয়েছিল। এখন আমি সেম কড়াইয়ে আমি ২ পিস যে হচ্ছে মাছের চাকা ছিল ইলিশ মাছেরই সেটা আমি দিয়ে দিলাম ভাজি করতে হলুদ আর লবণ দিয়ে। আর এদিকে আমি এখানে কচুরমুখী কেটে নিয়েছি। অর্থাৎ যারা চিনো না আমাদের পাবনার ভাষায় এটা হচ্ছে কুড়ি কচু বলে, কেউ কচুরমুখী বলে, কচুর কাটি বলে। একেকজন একেক নাম বলে। তো এই কচু দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক মজা খেতে। আমার খুবই প্রিয় একটি তরকারি এটি। আর তোমাদের ভাইয়ারও খুবই প্রিয় এটি। তারপরে এখানে মাছ ভাজি হয়ে গেল। ২ জন মানুষ আসলে ২ টা মাছই হয়ে যাবে। আর ছিলই এতটুকু। যার কারণে এতটুকু নিয়ে নিলাম রান্না করে। এখন আমি আরেকটু তেল দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়ে এ পর্যায়ে আমি একটু রসুনের কিউব দিয়ে দিব। রসুন বাটা আর কি। ফ্রিজে ছিল আমি কিউব করে রেখে দিয়েছিলাম। সেটা বের করে দেই একটু করে যতটুকু প্রয়োজন হয়। আর এখন এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিব কিছুটা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। এখন কিছুটা পানি দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা। আর এ পর্যায়ে দিয়ে দিলাম সেই কচুরমুখীগুলা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এরকম অনবরত একটু করে পানি দিয়ে আমি কচুরমুখীটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। অর্থাৎ কচুরমুখীটা একটু সময় নিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হয়। তাছাড়া এটা শক্ত থাকলে ভালো লাগে না খেতে। যতদূর সম্ভব একটু সময় নিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে ভালোমতো। আমি ২-৩ স্টেপে পানি দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি। আর ফাইনালি এখন এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে ঝোল দিয়ে আর মাছ দিয়ে দিয়েছি। আর হয়ে গেল ফাইনালি আমার এই রান্নাটি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। এরকম রান্নার টিপস জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট দিয়ে জানাবে আর ফলো দিয়ে রাখবে আমার পেজটি। ও তোমরা কি জানো আমার একটি ইউটিউব চ্যানেলও আছে সেম ভিডিওর, তো তোমরা সেখানে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।